একজন ভাইয়ের জামা গায়ে দিয়ে গিয়েছে বাজারে বাজার করার জন্য। মাগরিবের ওয়াক্তে ইমাম নাই, মুসাল্লিরা এসে বলছে হুজুর একটু আসেন, আমাদের মসজিদের ইমাম ছুটিতে, উনি আসতে চেয়েছিল আসে নাই, নামাজটা পড়াই দেন। বলছে ভাই আমার দিয়ে হবে না। না ভাই আসেন, আপনি এত বড় জব্বা পড়া লোক, আসেন ভাই একটু নামাজটা পড়াই দেন। বলছে আমি পারি না। বলছে যারা পারে ওরা এই কথা বলে, আসেন একটু দয়া করে। জোর করে টেনে নিয়ে যেয়ে সামনে দাঁড় করাই দিয়েছে। ও একেবারে প্রথম রাকাতে সূরা ফাতিহার সাথে সূরা ইখলাস পড়ে সিজদায় যে চিন্তা করছে, আল্লাহ আমার জীবনের অর্জন তো সব এক রাতে মেরে দেওয়া সারা। দ্বিতীয় রাকাতে এখন করবটা কি? সিজদায় দুশ্চিন্তায় আর মাথা উঠাইতে পারে না। হঠাৎ করে মনে হইলো একটু মাথা উঠাই দেখি যে কোনো দিকে কোনো লাইন আছে কিনা। মাথা তুলে দেখে মসজিদটা বেড়ার এক পাশে একটু ফাঁকা জায়গা আছে, বের হওয়া যাবে। ও একেবারে চুপচাপ উঠেতে চলে গেছে। মুসাল্লিরা সিজদায় মনে করছে ওরে বাবা এত বড় আল্লাহওয়ালা হুজুর, এত লম্বা সিজদায়, এক সিজদায় তো পুলসিরাত পার করে থুয়ে দেবে। কিছু টিকটক মুসাল্লি থাকে ইয়াং পোলাপান, অনেক লম্বা সিজদা দেখে পিছন থেকে উঠে মনে করে এত বড় হুজুর, কই হুজুর একটু তাকায় দেখি, সিজদাতে উঠে দেখে কই হুজুরই তো নেই। এই ও হুজুর তো নেই। পুরা উঠে কয় হুজুর কনে গেল, কনে গেল সেটা পরে হবে, যার সেই নামাজ দাদাই করো। নামাজ শেষ করে হুজুর রে খোঁজো, হুজুর কেন এমন বেকায়দায় ফেলাই রেখে গেল। দেখে হুজুর মাছের বাজারে মাছ কিনতেছে, যেই ডাকতেছে যে আসেন এই আব্দুল মাজিদ এইদিকে আসেন, কি ব্যাপার নামাজে আপনি এই কাজ করলেন কেন? বলছে আমি কতবার করি, বললাম আমি পারি না। কতবার করি বললাম আমার দিয়ে হবে না, শুনলেন তো না। সামনে নিয়ে যেয়ে দাঁড় করাই দিলেন। বলছে দাঁড় করাইছি ভালো কথা, দাঁড়িয়েই যখন গেছেন অন্তত সিজদাতে তো তুলে থুয়ে আসবেন। তাও বুঝতাম আপনি চলে গেছেন, এখন আমাদের দায়িত্ব পালন করতে হবে, কিন্তু সিজদায় ফেলে কেন চলে আসলেন? বলছে আমি পারি না, তা করবো কি? বলছে পারেন না তাই এত বড় লম্বা জুব্বা গায়ে কেন? বলছে এই কথা বললি তো আগেই তো ভালো ছিল, আমার ভাইয়ের জামা ভাই ইমামতি করে, আমি আজকে ভাইয়ের জামা গায়ে দিয়ে বাজারে আইছি, কারণ আমার কাপড় কেচে দিয়েছে এখনো শুকায় নাই, বাড়িতেও বাজারে নাই, এই জন্য তাড়াতাড়ি করে আসতে যেয়ে আমার বউ বললো তাইলে তোমার ভাইয়ের জামাটা গায়ে দিয়ে যাও। আমার ইমাম ভাইয়ের জামা গায়ে দিয়েছি, আসলে আমি হুজুর না, হুজুর ওইটা। কথা কি বোঝা গেছে? আমাদের সভাপতিগুলো যদি মসজিদে দাঁড় করিয়ে দেন তাইলে প্রথম রাকাত পড়ে তারপরে বেড়া খুঁজতে হবে যে কমনে যাওয়া যায়। ওগো আমার ভাইরা, এমন সভাপতি চলবে না। এই কথা বলার কারণে আমারে বানাইছে সভাপতি, আর বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের জেলা সভাপতি ছিল তরিকুল ইসলাম যশোর জেলা, ওরে বানাই দিয়েছে সেক্রেটারি। আমাদের সভাপতি না থাকলেও সেক্রেটারি পড়াতে পারবে। এখন মসজিদের কমিটি হইলো যদি ইমাম না থাকে সভাপতি পড়াবে, যদি সভাপতিও না থাকে সেক্রেটারি পড়াবে, এইরকম হবে কমিটি। বুঝতে পারছেন? এখন যেই মসজিদগুলো এমন কমিটি নাই, এই কমিটিগুলো ভেঙে দিয়ে যোগ্য যে তারে সভাপতি বানাবেন, কারণ এই সভাপতি বসবে। আজকে ইমামে আমি সভাপতি হয়ে পরে বললাম ইমামের বেতন বাড়াতে হবে, ইমামের বেতন আমি ছিলাম না মাহফিলে যাওয়ার কারণে 1000 বাড়াইছে, আজকে ইমামের বললাম যে আমি রোজার মাস পার না হতে আরো 1000 বাড়াই দেবো। মানে সভাপতিরা ইমামের কষ্ট বুঝতে হবে, কথা কয় না। যারা এই হুজুরদের কষ্ট বোঝে না ওরা ইমামের বেতন বাড়াবে? এই জন্য ইমামদের কষ্ট জানবো ও রে, এমন এমন সভাপতি বানাবেন